আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। তার ভক্ত মণ্ডলীর কাছে বর্ষণ করছেন। কথাটাকে সহজ করে দিচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতার যে 700 শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার পাতায় আপনারা প্রধান নায়ক দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু বলেন, সখা বলেন শ্রীমান অর্জুন। ভগবান দাপর যুগে অর্জুনকে তার বদন থেকে সরাসরি যে জ্ঞান, যে ভক্তি, যে কর্ম, যে মোক্ষের বাণী বলেছিলেন, ওটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এবং পরীক্ষিত মহারাজের নিকটে তার শ্রী গুরুদেব, যিনি ভাগবত প্রবক্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাগবত প্রচারক, আমি প্রণাম জানাই সেই ব্যাসনন্দন শ্রীমান সুখদেব গোস্বামীর শ্রীচরণ পদতলে। সুখদেব মহারাজ পরীক্ষিতের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দেওয়ার জন্য এই ভাগবত বলেছিলেন সেই নৈমিষারণ্যে ব্রহ্মকুণ্ড তটে। তাহলে কথাটা চিন্তা করে দেখেন, শ্রীমদ্ ভগবদ গীতার বাণী গোবিন্দ তার শ্রী বদন থেকে সরাসরি ভক্তকে বলেছেন। ভাগবত রসমৃত সিন্ধু, এই রসসুধাটা ভক্তের কাছে তার গুরুদেব বর্ষণ করছেন। মাইকের সাউন্ড কমাই দাও। কেন? যেন এই পাপাচ্ছন্ন কলির জীব গোবিন্দের কথায়, কৃষ্ণ কথায় যেন তারা অচিরে মুক্তি লাভ করতে পারে। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম ধনুকধারী, দাপরেতে আমার কৃষ্ণ বংশীধারী, আর এই কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি নামের পসরা নিয়ে জীবের দ্বারে দ্বারে এসেছেন ভাই নিতাইকে সঙ্গে নিয়ে। কলিযুগের মহামন্ত্র আমরা সকলেই জানি, সকলেই কিন্তু করি। কলিযুগে ধ্যান, যজ্ঞ, জপ, দান সমস্ত কিছুর ঊর্ধ্বে মহাপ্রভু বললেন, হে কলির জীব, এই কলিকালে জীবের স্বল্প আয়ু, স্বল্প বুদ্ধি, সাধন ভজনেদের মতি নেই। এই যে কিছুটা সময় ভাগবত কথা শুনতে এসেছি, এখনো লক্ষ্য করেন কত মায়েরা কত ভাবে তাদের গল্পকে চালিয়ে যাচ্ছে। আমরা এসেছি ভাগবত কথা শুনতে, কিন্তু আমাদের কিন্তু ভাগবত কথায় রুচি নেই। রুচি বিহীন আপনি যত ভজন করেন, যত সাধন করেন, ভজনের মধ্যে যদি আপনার রুচি না থাকে, রুচিবিহীন ভজনে কোনো কালেই কিন্তু গোবিন্দ লাভ করা সম্ভব নয়। সাউন্ড এরকম হয়ে গেল কেন? মাইকের সাউন্ডটা কমাই দিতে বলেন, আমার ভালো লাগতেছে না শুনতে। আমরা জানি সকলে ভজনে ভগবানকে পাওয়া যায়, তাই তো? গীতার পাতায় গোবিন্দ অর্জুনকে বললেন, অর্জুন, যে যথামাং প্রপদ্যন্তে তাং কাংস্থৈব ভজাম্যহম মম বর্তান বর্তন্তে পার্থ মনুষ্য সর্বস্ব। হে অর্জুন, যে যেমন ভাবে আমার ভজনা করে আমি তাহাকে সেভাবেই সন্তুষ্ট করে থাকি। মনিটরে সাউন্ড নাই। এখন আমরা জানলাম ভগবানের কাছ থেকে যে ভজন করলে ভগবানকে পাওয়া যায়। ওষুধ খেলে, ওষুধ যদি আপনি সেবা করেন তবে আপনার অসুখটা সেরে যাবে। এখন বলেন, ঔষধে খেলে পরে অসুখ সারে, ডাক্তার মশাই তারপরেও তো তার প্রেসক্রিপশনে কিন্তু লিখে দেয় এটা সকালের, এটা দুপুরের, এটা বিকেলের, তাই না? কেন? আপনি যাহা কিছু করেন না কেন, সেটা যদি নিয়ম মাফিক না হয়, সেটা যদি সিরিয়াল মাফিক না হয়, সেটা যদি শাস্ত্র মোতাবেক না হয়, ওষুধের সেবা করতে পারেন সকালেরটা বিকালে, বিকালেরটা রাত্রে, কিন্তু কি হবে গো? ওষুধে কাজ করবে, কিন্তু ওষুধের কাজটা কিন্তু খুবই ধীরে ধীরে হবে।
কিন্তু বলেন ধীরে ধীরে যদি কাজ করে কলির জীব আমরা গোবিন্দকে পাবো কখন? আমরা সবাই চাই যেন আমরা সবাই গোবিন্দকে খুব তাড়াতাড়ি পেয়ে যাই, নাকি মায়েরা? এই যে আমরা প্রত্যেকের গৃহ থেকে এখানে এসেছি, কেন মা? আমা কেন আমরা এখানে কেন এসেছি জানো? আমরা সবাই কিন্তু গোবিন্দকে স্মরণ করতে, ভক্ত সঙ্গ ভক্তের চরণ ধরি মস্তকে ধারণ করবার জন্য এখানে এসেছি। ওই যে বললাম এই জীবনে যতই সঞ্চয় হোক, যত সম্পদ থাকুক, নাম ডাক থাকুক না কেন, এই জগৎ তো আমাদের চিরদিনের থাকার জগৎ নয়। এই জগৎ থেকে আমাদের যে জগতে যেতে হবে, মাঝখানে একজন ভবপারের কাণ্ডারে দাঁড়িয়ে আছেন। যেদিন আমাদের যাবার সময় হবে সেদিন কিন্তু আমাদের সবার কাছে বলবে, কই তুমি যে পার হবে কড়িটা আমাকে দাও। কেউ কেউ মনে করছেন আমার তো ব্যাংকে অনেক টাকা, আমার তো অনেক সম্পত্তি রয়েছে, তাহলে কেন ভক্ত সঙ্গ করব? ভক্ত সঙ্গ করলে কি পাবো আমি? কি প্রয়োজন ভক্ত সঙ্গে? কিন্তু একবার চিন্তা করে দেখেছো, এই জগতের বুকে যে যত বড়ই ধরে হোক না কেন, দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে না মা, সে তুমি যত বড়ই ধনী হও আর যত বড়ই তুমি কাঙাল হও, তোমার সঙ্গে কিন্তু 5টা টাকা কেউ দিয়ে দেবে না, কেউ দেবে না বাবা। এটা জগতের নিয়মে নেই। এই জগৎ তোমার কাছ থেকে শুধু পাবে, কিন্তু তোমাকে কিছু দেবে না। এই জগতের নিয়ম এটাই। তবু দেখো এই জগতে আমাদের কত আশা, কিন্তু যারা জগতে ভক্ত হয় তাদের একটাই আশা, হে মাধব, জগতে আমি টাকা পয়সা পাই বা না পাই, তুমি আমাকে সুখে রাখো বা না রাখো, তুমি আমাকে যেভাবেই রাখো না রাখো, আমি কোনোভাবেই যেন তোমার চরণ ছাড়া কখনো না হই। ও প্রভু, তোমার চরণ পাবো কিনা সেটা আমি জানি না, তবে আমার মনে বড় বাসনা, কোন জন্মে তোমার ভক্তের চরণ ছাড়া আমাকে করো না। কেন জানো? এই জগতে ভক্ত যদি কৃপা না করে কখনো কোনো জন্মে ভগবানকে পাওয়া সম্ভব নয়। সারা জীবনে শুনেছি ভজন করলে ভগবানকে পাওয়া যায়, পাওয়া যায় বাবা। ভজন শব্দের অর্থ হচ্ছে কাউকে খোঁজ করা। আমা, একজন ব্যক্তি আরেকজনকে খোঁজ করে কখন? যখন আমার সঙ্গের সাথী হারিয়ে যায়, তখন কিন্তু ওই সঙ্গের সাথী আর এক সাথীকে খোঁজ করে যে এলাম একসাথে, কিন্তু আমার সাথের জনা কই। ভজন শব্দের সরল বাংলা অর্থ হচ্ছে আমি কাউকে হারিয়ে বসে আছি, আমি আবার তাকে পাবো এই আশা নিয়ে আমি তাকে খোঁজ করছি, একদিন না একদিন আমি তাকে পাবোই পাবো। মাগো, এই জগতে যারা গোবিন্দকে ভালোবাসে তাদের দশা কেমন হয় জানো? ওই গোবিন্দ নামের কৃপা যাদের কর্ণপাত হয় তাদেরই কিন্তু ঘর বাড়ি ছাড়া হতে হয় বাবা। আমা, একবার চিন্তা করে দেখো সবাই, আমরা ঘর বাড়ি ছাড়া কিন্তু সবাই এখন কিন্তু ঘর বাড়ি আমাদের কারো নেই। কেন জানো? আমরা সবাই কৃষ্ণ নামের প্রেমে মাতোয়ারা হয়ে আমাদের এই সংসারকে পরিত্রাণ করে আমরা সবাই এসেছি আমার গোবিন্দের সংসারে। মাগো, কয়েকটা মিনিট কয়েকটা ঘন্টার জন্য হলেও আমরা কিন্তু সবাই আশ্রয়কে পরিত্যাগ করে আমাদের আসল আশ্রয়কে ধারণ করে নিতাই গৌরের চরণে আমরা আশ্রিত হয়েছি। এই জন্য বলো, যারা গোবিন্দকে ভালোবাসে তাদের ঘর বাড়ি ছাড়া হতে হয়। আমাদের সবারই কিন্তু বহু বহু বছর আগে কিন্তু দীক্ষা হয়েছে, শিক্ষা হয়েছে।
ভজন আমরা অনেকে শুরু করে দিয়েছি, তবে বলো আমরাও তো ভজন করছি, আমরা কি গোবিন্দের দর্শন লাভ করতে পেরেছি না? প্রত্যেকের ভজন হচ্ছে, কিন্তু ভজনটা কি সঠিকভাবে হচ্ছে? ভজনে তো গোবিন্দকে পাবো, কিন্তু আমার যে ভজন, ওই ভজনটা কি সঠিক হচ্ছে কিনা? মহাজনগণ বললেন, এই জগতে যারা ভজন করে, ওই ভজনের সঙ্গে যদি রুচি মিশ্রিত না থাকে, কোটি কল্পকাল ভজন করলেও কিন্তু ভজন সিদ্ধ হয় না। কেমন? এখানে গোবিন্দের কথা শুনতে এসেছি, গোবিন্দের কথা হচ্ছে, তদুপরিও আমাদের কিন্তু বাহিরের কথা, আন কথা, গল্প গুজব বন্ধ হচ্ছে না। মানে কি, গোবিন্দের কথা শুনতে হয়, তাই আমরা এসেছি শুনতে। কিন্তু না গো মা, নামের প্রতি যদি কারো রুচি না থাকে, ওই রুচিবিহীন নামে কিন্তু কোনোদিন গোবিন্দের চরণ পাওয়া যায় না। মা, চাতক পাখির নাম শুনেছে তো তোমরা সবাই। ওই চাতক কিন্তু মেঘের বৃষ্টির জল ছাড়া কিন্তু অন্য কোনো জল সেবা করে না। জল তার সম্মুখে থাকে, কিন্তু সে জল সেবা করে না। ওই চাতক তাকিয়ে থাকে মহাকাশের দিকে, কখন মেঘ করবে, কখন ওই মেঘ ভেঙে বৃষ্টির জল পড়বে, আর কখন সে জল সেবা করে তার পিপাসা মিটাবে। একজন ভক্ত তেমন তাকিয়ে থাকে গোবিন্দের দিকে। হে মাধব, কতদিনে তোমার কৃপা হবে, কতদিনে আমি তোমার চরণকে লাভ করতে পারব। ও মাধব, জগতের সকল ভক্তের তো তুমি আছো, তোমার তো আমার মতন কত অগণিত ভক্ত রয়েছে জগতের মাঝে। ওই সকল ভক্তের মাঝে হয়তো আমার নামটা তোমার মনে নাই। ও মাধব, এই জগতে তো তোমার কত ভক্ত আছে, কিন্তু জানো, এই জগতে তোমার অনেক জন আছে, কিন্তু মাধব এই জগতে তুমি ছাড়া আমার আর তো কেহ নাই। মধুর কৃষ্ণ আমার আর কেহ নাই। আমা, ব্যথা ভরা হৃদয়ে যদি গোবিন্দকে না ডাকা যায়, ব্যাকুলতা যদি না থাকে ডাকের মধ্যে, ওই ডাকে তো গোবিন্দকে পাবো না আমরা। ভজনের সঙ্গে সঙ্গে যদি নামের প্রতি রুচি কারো না আসে, তবে জানবে ওই নাম আমি কোটি কল্পকাল করলেও হয়তো নামের মধ্যে নামই কোনোদিনও আসবে না। এই জগতে একজন মা যেমন সন্তানের চোখের জল সহ্য করতে পারে না, কোন কোন মায়ের যদি 4 জন 5 জন সন্তান থাকে না বাবা, ওই 4 জন 5 জন সন্তানের হাতে খেলার পুতুল দিয়ে ওই মা কিন্তু রন্ধন করতে যায়। যাও না মায়েরা? রান্নার যখন সময় হয়, মা কি করে, সন্তানদের হাতে খেলার পুতুল দিয়ে সে রন্ধন কার্যে যায়। বলে, বাবা তোরা খেলাধুলা কর, আমি রন্ধনটা সমাপন করে তোদের কাছে আবার আসবো। আমা, 4 জন 5 জন সন্তান যদি কোনো মায়ের থাকে, ওই মা যদি সন্তানের হাতে খেলার পুতুল দিয়ে অন্য কাজে যায়, সব সন্তান কিন্তু ওই কাঠের পুতুল, মাটির পুতুল হাতে পেয়ে খেলা করতে থাকে না। ওই 4 জন 5 জন সন্তানের মধ্যে একটা সন্তান থাকে যে বড় চতুর। ওই সন্তানে মনে মনে চিন্তা করে কি জানেন, আরে এটা তো একটা কাঠের পুতুল, একটা মাটির পুতুল, এ তো আমাকে ভালোবাসতে পারে না, কিন্তু যে আমাকে ভালোবাসে আর আমি যাকে ভালোবাসি, ওই ভালোবাসার মাখামাখি যেন কোনোদিনও আমার কাছ থেকে না সরে যায়। যে সন্তানটা চতুর, যে খেলার পুতুল পেয়ে তার মাকে ভুলে থাকে না, সে কি করে বাবা, সে মা মা বলে কান্না করতে থাকে। সে জানে
আমি যদি মা মা বলে কাঁদতে থাকি, সব সহ্য করতে পারলেও ওই জনম দুঃখিনী মা আমার চোখের জল সহ্য করতে পারবে না। তাই ওই চতুর সন্তানটা খেলার পুতুল ছেড়ে দিয়ে সে কিন্তু চোখের জলে মা মা বলে কাঁদে। ও ভক্তগণ, গীতার পাতায় গোবিন্দ বলেছে, অর্জুন, এই জগতের পিতা আমি, মাতা আমি, বন্ধু আমি, ভাই আমি, বোন আমি, সব আমি। এই জগতে সবাই বন্ধু খোঁজে, কিন্তু তারা কোনোদিন বন্ধুকে খুঁজে পায় না। পাবে কেমন করে? ওরা তো আসলে ছেড়ে নকলের ঘরে পড়ে আছে। জীবে যেদিন নকলে ছেড়ে আসলের ঘরে আসতে পারবে, সেদিন তারা জানতে পারবে এই জগতে সে যে বন্ধু খুঁজেছিল, সে দেহের মধ্যে আসল বন্ধুকে রেখে সে বিশ্বকে পরিভ্রমণ করেছে বন্ধু খোঁজার জন্য, কিন্তু পাইনি গো। আমা জানো, এই জগতে আমার প্রাণ গোবিন্দ দুটি বস্তু সহ্য করতে পারে না। প্রথমটা হচ্ছে, যদি কোনো ভক্তের হৃদয়ে অযাচিত ভাবে বা অনাকাঙ্ক্ষিত ভাবে যদি বিন্দু মাত্র অহংকারের জাগরণ হয়, আমার দর্পহারী মধুসূদন কৃপা করে ওই ভক্তের হৃদ মন্দিরে গিয়ে তার অহংকারকে চূর্ণ বিচীর্ণ করে দেয়। গোবিন্দের অনেকগুলো নামের মধ্যে কিন্তু দর্পহারী মধুসূদন নামটা আপনারা দেখতে পান। কেন? ভক্তের হৃদয়ে যদি অহংকার জন্মায়, আমার গোবিন্দ ভক্তের হৃদয়টাকে পরিষ্কার করে দেওয়ার জন্য সে কিন্তু হৃদয়ে প্রবেশ করে। আমা, এই জগতে ভগবান যে অহংকার সহ্য করতে পারে না, নানাবিধ ঘটনা কিন্তু আপনারা জানেন। গোবিন্দ দ্বিতীয়টা সহ্য করতে পারে না, কি জানেন? এই জগতে গোবিন্দ নিজেকে মা বলে দাবি করেছে, নিজেকে বাবা বলে দাবি করেছে, তিনি এমনি এমনি বলেননি। কেন জানো আমা? এই জগতে ভক্ত যদি অবুঝ সন্তানের মতন ভগবানকে নয়ন জলে ডাকতে পারে, মা যেমন সন্তানকে কোলে না নিয়ে থাকতে পারে না, আমার মাধব তেমনি ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে ওই চোখের জলের ধারায় আমার গোবিন্দ আবির্ভূত হয় তার ভক্তকে কৃপা করার জন্য। কিন্তু কই, চোখের জল তো নেই, গোবিন্দের প্রতি প্রেম ভক্তি তো নেই, কিন্তু গোবিন্দ গোবিন্দ করছি, গোবিন্দকে ভজন করছি। ভজন করে এই জগতে সংসারে অনেক ভক্তগণ পরিত্রাণ হয়ে গেছে। জগতে ভজনের পথ হচ্ছে কি বাবা? 5 প্রকারের হয়। গীতার পাতায় যে গোবিন্দ ভজনের কথা বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তি তাং তংস্থৈব ভজাম্যহম। অর্জুন, যে ব্যক্তি যেমন ভাবে আমাকে ভজনা করে তাকে আমি সেইভাবে তুষ্ট করি। অনেক পাঠক মহাশয়, অনেক বিদগ্ধ পণ্ডিত এই শ্লোকের অনেক ব্যাখ্যা দেন, কিন্তু আমার শ্রী গুরুদেবের দীক্ষা গুরু, তাহার কৃপায় যতটুকু অবগত হয়েছি, গুরুদেব বলেছেন, বাবা এই যে গীতার পাতায় ভাবের কথা গোবিন্দ বলেছেন, এই ভাবটাকে আগে জানতে হবে। আমা, ভাব কত প্রকারের আমরা সবাই জানি। এই যে গোবিন্দের প্রতি প্রেম বা ভাব, এই প্রেম এবং ভাব একই কথা। এই ভাবকে 5 প্রকারে বিভক্ত করেছেন। কত ভাগে মা? 5 ভাগে। এই পঞ্চভাগের ভাবের কথা যদি বলতে যাই, প্রথম যে ভাব, এই ভাবটি হচ্ছে শান্ত ভাব। শান্ত ভাবটা কেমন? শান্ত ভাবে যোগী ঋষি মুনি যোগী যত আছে, তারা গুরুর দেয়া বীজ মন্ত্র, তারা গৃহকে পরিত্যাগ করে ওই বনমধ্য গিয়ে তারা একভাবে গুরুর সেই নাম জপ করতে থাকে। যেমন করে বাল্মীকি মুনি, রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছিলেন,
যেদিন তার কর্ণে দীক্ষা মন্ত্র পৌঁছেছিল, গুরুর দেয়া দীক্ষা মন্ত্রকে তিনি ধারণ করে গৃহকে পরিত্যাগ করে বনমধ্য গিয়ে কিন্তু সেই নাম জপ করে করে মহাদস্যু থেকে তিনি কিন্তু বাল্মীকি মুনি হয়েছিলেন। এটা কি সত্য না মিথ্যা বাবা? মুনি ঋষি যোগীগণ যে শান্ত ভাবে গোবিন্দকে ভজন করে, ওই ভাবকে বলা হয় শান্ত ভাব। প্রথম ভাবটা হচ্ছে শান্ত, দ্বিতীয় ভাবটা হচ্ছে দাস্য ভাব। বাবা, দাস্য ভাবটা কেমন? দাস্য ভাব হচ্ছে গোবিন্দ তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। আমা এই জগতে দাস্য ভাবে গোবিন্দকে ভজন করেছিলেন কে? সত্য যুগের পরে যে ত্রেতা যুগে এসেছিল বাবা, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের চরণে জীবনকে সমর্পণ করে একজন ভক্ত কিন্তু তার চিরটা জীবনকে গোবিন্দের চরণে সমর্পণ করেছিলেন। তার জীবনে এই ভাবটা ছিল, তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। আমরা কি জানি সেই ভক্তের নামটা কি? হ্যাঁ, ত্রেতা যুগে রাম অবতারে আমার গোবিন্দ শেখালেন, বোঝালেন, শুধু মানুষ নয়, যদি আমার এই নামের প্রতি কোনো পশুরও যদি রুচি আসে, এই নামের প্রতি যদি কারো প্রেম হয়, ভাব জাগ্রত হয়, তার জন্ম যদি পশুকুলেও হয়, এই নামের গুণের কৃপায় ওই পশুজনী প্রাপ্ত হয়ে সে কিন্তু এই সাধের মানব জন্ম নয়, দেবতুল্য জন্ম গ্রহণ করে সে আমার গোবিন্দে ভজনের উপযুক্ত হয়। আপনারা তো সবাই জানেন, সীতামাতা যেদিন ওই হনুমানকে তার মুক্তোর হারটা দান করেছিল, হনুমান সেদিন কি করেছিল বাবা? হনুমান কিন্তু তার গলাতে ওই হারটা পড়েনি। প্রথমে সে চিবিয়েছিল, তারপরে গন্ধ নিয়েছিল, কর্ণের কাছে দিয়েছিল, তার নয়নের কাছে দিয়েছিল। কেন? এই ঘটনা সবার জানা, তাই বেশি বলবো না। হনুমান একটা জিনিস শুধু বারে বারে দেখতেছিল, এই মুক্তোর হারের মধ্যে কোন জায়গায় আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। যখন হনুমান ওই মুক্তোর মালার মধ্যে রাম নামের গন্ধ পায়নি, ওই মুক্তোর মালাটাকে চিবিয়ে চিবিয়ে সে ধুলার সাথে মিশিয়ে দিয়েছিল। অপর পাশ থেকে লক্ষণ বলেছিল, বৌদি, এই জগতে যে যাহার যোগ্য না তুমি তাকে তাহা দিয়েছ। তুমি কি জানো না? ও তো বনের বানর, ও কি মুক্তোর মালার মূল্য জানে? আমা যখন হনুমানকে বনের বানর পশু বলেছিল, হনুমানের চোখ থেকে টপ টপ করে বিন্দু বিন্দু জল পড়ছে। বলেছে, ও ভাই লক্ষণ, তুমি ঠিকই বলেছ, পশুকুলে আমার জন্ম হয়েছে, আমি পশু। আমাকে পশু বলবে না তো কি বলবে? কিন্তু ভাই জানো, আমি পশু হতে পারি, কিন্তু মুক্তোর মালার প্রতি আমার কোনো লোভ নাই। ও ভাই, তুমি আমাকে পশু বলেছ, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জানো, আমার সীতামা যে ভালোবেসে আমাকে মুক্তোর হারটা দিয়েছে, ওই মালাটা আমি কাছে রাখতে পারলাম না, এটাই আমার সব থেকে বড় দুঃখ। আমার কি মনে হয় জানেন, পশুকুলে জন্মগ্রহণ করেও যাদের গোবিন্দর চিন্তার দশা ঘটে না, অমন পশুর কাছে আমি মানুষে জন্মগ্রহণ করেও তার সমান কখনো হতে পারবো না। পদকর্তাগণ ওইখানে দাঁড়িয়ে বলেছেন, এই জগতে যারা গোবিন্দ চিনতে পারে, তাদের জন্ম যদি পশুকুলে হয়, তাকে কিন্তু পশু বলার অধিকার তোমার আমার নাই। পশু কারা জানেন? আমা এই জগতে পশু হচ্ছি আমি। কেন? এই জগতে যার করুণায় আমি এসেছি, যার কৃপায় এই জগতে আমি সমস্ত কার্য করছি বাবা, আমি ভুলেও কখনো তার নাম গুণ কীর্তন করছি না।
আমি সব কর্ম করছি, কিন্তু গোবিন্দের দেয়া দেহটাকে কখনো গোবিন্দ সেবায় লাগাতে পারছি। তাই পদকর্তাগণ বলেছেন, এই জগতে যদি পশু কাউকে বলতে হয় তবে তোমরা আমাকে পশু বলো। কেন জানো? এই জগতে গোবিন্দের কাছে কথা দিয়ে এসেছিলাম, হে মাধব, তুমি আমাকে কৃপা করে একটা সাধের মানব জন্ম দিয়ে পাঠাও। কত জন্ম আমার বিগত হয়েছে, প্রত্যেকটা জন্মে আমি হয়তো হাত পা পেয়েছি, কিন্তু আমি সচল জ্ঞান পাইনি। আমা ভগবানের কাছে আমরা সবাই সব কিছু চাইছি, কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমরা যে দেহটাকে বহন করে এই সংসারকে পরিভ্রমণ করছি, এই দেহেরও কিন্তু একটা প্রকৃত কর্ম আছে, কিন্তু আমরা কয়জন সে আসল কর্ম করছি? আমরা কয়জন দেহের কর্ম করছি? আমরা দেহ পেয়ে সবাই অর্থ উপার্জন, সুখ ভোগ, আমাদের বিলাসিতায় মত্ত রেখে জীবনটাকে অতিবাহিত করছি। কিন্তু বাবা, আমরা কখনো দেহটাকে আমাদের আসল কাজে লাগাতে পারছি না। হনুমান বনের পশু হয়েও রামচন্দ্রকে চিনতে পেরেছিল, তাই পদকর্তাগণ বললেন, যদি পশু কাউকে বলতে হয় তবে তুমি আমাকে বলো। কেন? ওই হনুমান তার প্রভুকে চিনতে পেরেছে, কিন্তু আমি তো মানব জন্ম গ্রহণ করেও আমার প্রভুকে চিনতে পারি নাই। আমার এই দেহটাকে যখন আমি গোবিন্দের কাছ থেকে জেনে এসেছিলাম, আমি গোবিন্দকে বলেছিলাম, প্রভু তুমি আমাকে একটা জন্ম দিয়ে পাঠাও, যে জন্মে আমি তোমাকে ভজন করে, আমি কৃষ্ণ নাম, গোবিন্দ নাম, রাধা নাম, রাম নাম করে আমি আবার তোমার কাছে ফিরে আসতে পারি। আমার এই জগতে আসার পরে আমরা কেউ কেউ গোবিন্দকে মনে রেখেছি, আবার আমার মতন অধম যিনি, সে কিন্তু গোবিন্দকে ভুলে বসে আছি। আমার জানো, এই জগতে তাদের জন্ম সার্থক হলো যারা গোবিন্দের দেয়া মানব জীবনটাকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমার রাধা মাধবের সেবায় নিযুক্ত করতে পেরেছে। জগতে সবার হলো, হলো না শুধু আমার। সবাই গোবিন্দের চরণ লাভ করলো, শুধু হলো না আমার। প্রত্যেকটা জীব, যেদিন আমরা মাতৃ গহ্বরে ছিলাম, সপ্তম মাসে আমার গোবিন্দ সবাইকে দর্শন দিয়েছেন। যেদিনে গোবিন্দের সঙ্গে দর্শন হয়েছিল, আমরা প্রত্যেকে গোবিন্দকে বলেছিলাম, প্রভু ও প্রভু, কত কোটি কল্পকালের পাপের ফলে আমি তোমাকে ছাড়া হয়েছিলাম, তোমার কৃপাতে আবার এই অন্ধকার মাতৃ জঠরে আমি আবার তোমার দর্শন পেয়েছি। প্রভু আমার একটা কথা জেনে রাখো, আমরা সবাই মনে করি মাতৃ গহ্বরটা হচ্ছে কি অন্ধকার, কৃমি কীটে ভরপুর, কিন্তু না। তত্ত্বদর্শী ব্যক্তিগণ বললেন, যেখানে বসে গোবিন্দ দর্শন হয় ওটা কোনো সাধারণ স্থান হতে পারে না। এই মাতৃ গর্ভটাকে বলা হয়েছে কি মধুর বৃন্দাবন। কেন? যেখানে হয় গোবিন্দ দর্শন, যেখানে হয় নাম সংকীর্তন, যেখানে হয় ভক্তের সঙ্গ, ওটাই যদি বৃন্দাবন হয়, তবে সপ্তম মাসে মাতৃ গহ্বরে আমরা প্রত্যেকে গোবিন্দ দর্শন করেছি। এটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়। ওমা, এটা হচ্ছে গোলক, আর এই গোলকের ছায়া হচ্ছে ব্রহ্মরন্ধ্র। তত্ত্বদর্শী ব্যক্তিগণ বলেছেন, এই মাতৃ গহ্বরটা হচ্ছে প্রত্যেকটা জীবের প্রথম নিত্য মধুর বৃন্দাবন। তাই এই জগতে মাতৃ সেবা, মাতৃ পূজা যাদের না হয়, ওই ব্যক্তি যতই গোবিন্দ গোবিন্দ বলে মরুক না কেন, মায়ের আশীর্বাদ না থাকা পর্যন্ত কোনোদিন গোবিন্দ পাবে না। গোবিন্দ পেতে হলে পরে ত্রিমায়ের পূজা করতে হবেই হবে। বাবা কি বললাম?
স্ত্রী মায়ের পূজা করতেই হবে। জীব প্রথম তার মাতৃ জঠরে আসে বাবা, জন্মের পরে যদি কোনো জীব তার বাবা মায়ের পূজা না করে তবে কিন্তু গোবিন্দ কৃপা হবে না। মা যখন সন্তানকে জন্ম দেয়, মা যখন তার উদর থেকে সন্তানকে ভূমিষ্ঠ করে, ওই সন্তান কিন্তু পড়ে কোথায়? এই ভূমির উপরে। আমাদের 7 প্রকারের মায়ের মধ্যে এই মাটি বা ভূমিকে কিন্তু মাতৃভূমি বলা হয়। কেন? আপনার মা যেমন আপনার কাছে শ্রেষ্ঠ, প্রত্যেকটা জীবের কাছে তার দেশের মাটি, শুধু মাটি নয়, প্রত্যেকটা ধূলিকণা কিন্তু তার মায়ের সমান হয়। জন্ম দিলেন মা, জন্মের পরে ছেড়ে দিলেন ভূমির উপরে। এরপরে বলেছেন আপনাকে যে জন্ম দিল জন্মদাত্রী বা আই মা, আমাদের মা জন্ম দিল পড়লো মাটির উপরে। মাটির উপরে পড়ার পরে বয়সের সাথে সাথে কিন্তু জ্ঞান বুদ্ধি হয় প্রত্যেকের। আমা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার নাম কি বলতে পারেন? হ্যাঁ, শ্রীমদ ভগবত গীতা। এই শ্রীমদ ভগবত গীতাও কিন্তু আমাদের মা। কেন বলুন তো? এই শ্রীমদ ভগবত গীতা হচ্ছে আমাদের মা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। আচ্ছা, চতুর যদি না হওয়া যায়, জ্ঞানী যদি না হওয়া যায়, যদি মূর্খ হয়ে পড়ে থাকে, সে কিন্তু সব জিনিস চিনতে পারে না। গীতার আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান, আর ভাগবতের আবিধানিক অর্থ হচ্ছে ভক্তি। গীতার পাতায় গোবিন্দ বলেছেন 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত হলো শ্রেষ্ঠ। কেন? আপনি যদি টাকাটাকে কাগজ মনে করেন, ওই যতই আপনার কাছে টাকা থাকুক, আপনি কি টাকাটা দিয়ে কোনো উপকার পাবেন? পাবেন না। এই জগতে এমন কিছু নাই যা ভগবান দিয়ে পাঠায়নি। গুরুদেব একটা কথা বলেছেন, যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা কিছু রয় প্রত্যেকটা জীবের দেহ ভাণ্ডে। আগে দেহটাকে চিনতে হবে। গোবিন্দ এমন কিছু নেই যে ভক্তকে দিয়ে না পাঠিয়েছে, সবই কিছু দিয়েছে, কিন্তু আমরা চিনতে পারি নাই বলে আমরা কিন্তু পড়ে আছি। গীতা যদি কেউ পড়তে পারে, গীতার জ্ঞান যদি কারো হয়, তবে আমার বিশ্বাস এই জগতে ভগবানকে খুঁজতে বৃন্দাবন ধামে আপনার যেতে হবে না। আপনার জ্ঞানের মাধ্যমে, আপনার ভক্তির মাধ্যমে আপনি যেখানে থাকবেন, ওই ধামটাই আপনার ভক্তিতে জ্ঞানে নিত্য মধুর বৃন্দাবন হয়ে যাবে। অবশ্যই হবে। আর ওই বৃন্দাবনে আপনি গোবিন্দকে দেখতে পাবেন। দাস্য ভাবের পরে বলেছে সখ্য ভাব। সখ্য ভাবে ভালোবেসেছেন কে? সখ্য ভাবে ভালোবেসেছিলেন শ্রীমান অর্জুন। একটা কথা চিন্তা করে দেখেন, এই জগতে কথায় বলে বাঁশের গোড়া দিয়ে তো বাঁশি উঠবে, বলেন না বাবা? কথাটা কিন্তু মিথ্যা নয়। বাবা মা যদি ভক্ত হয়, অবশ্যই আশা করা যায় ওই বাবা মার সন্তান ভক্ত হবেই হবে। বাবা মা যদি ভক্ত হয়, ওই সন্তানটা ভক্ত হবেই হবে। যদি হেরে ফেরে হয়ে যায়, হয়তো যে জন্মগ্রহণ করলো তার হয়তো ভাগ্যে ছিল, অথবা আমাদের অদৃষ্টের যে নিয়ম বিধি ছিল সেই জন্য হলো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন। আমরা কিন্তু সবাই জানি অর্জুনের পুত্র বা নাতি পরীক্ষিত মহারাজ, সে পেল কি? সুখদেব মহারাজের কাছ থেকে ভাগবত অমৃত। দাদু পেয়েছে গীতা, নাতি পেয়েছে ভাগবত। তাহলে চিন্তা করে দেখেছেন? অনেকেই মনে মনে চিন্তা করেন যে পরীক্ষিতের মতন যদি একজন ভক্ত নাতি হতো বা ছেলে হতো, আমা পরীক্ষিতের মতন নাতি যদি কারো পেতে হয়, তবে অবশ্যই অর্জুনের মতন দাদু হতে হবে, নাকি? কিন্তু আমাদের ভুলটা কোথায়?
আমরা গোবিন্দকে ডাকি না, আমাদের সন্তান গোবিন্দকে ডাকতে বোঝে না। তাকে যদি বোঝানো হতো সে বুঝতো। এরপরে বলেছি কি বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমে ভালোবেসেছেন মা যশোদা আমার গোবিন্দকে। মা যশোদা কিন্তু কখনো গোপালকে ওই ভগবান ভগবান বলে ভালোবাসতেন না বা মান্য করতেন না। একজন মা যেমন তার সন্তানকে নিজের ছেলে বলে ভালোবাসে, ওই মা যশোদাও কিন্তু ওই গোলকপতি হরিকে নিজের সন্তান রূপে ভালোবেসেছেন। যদি সন্তান রূপে ভালো নাই বাসতেন, তবে যে কার্তিক মাসে দামোদর ব্রত করেন, ভগবানে কুদু খুলে বাঁধতে পারতেন না। পারতেন কি? কতবার গোবিন্দের এই কর্ণটাকে ধরে মুচড়ে দিয়েছে, দুষ্টুমি করেছে বলে। বাৎসল্য প্রেমটা হচ্ছে এমন প্রেম, জগতে এমন মধুর প্রেম কিন্তু হয় না বাবা। বাৎসল্য প্রেমের পরে যে কান্তা প্রেমের কথা বলছেন, পঞ্চরসের যেখানে মাখো মাখোতা হয়, ওটাই হয় কান্তা প্রেম। এই জগতে কান্তা প্রেমে ভালোবেসেছেন একমাত্র আমার প্রেমের ঠাকুরানী শ্রীমতী রাধা রানী। রাধা রানী একমাত্র গোবিন্দকে নিষ্কাম ভাবে অহৈতুকী প্রেমে ভালোবেসেছেন। আমার প্রেম, ভাব, ভক্তি, শ্রদ্ধা, এর পরেই তো আসে মুক্তি। এই জগতে আমরা কেউ কিন্তু কখনোই চাই না যে আমরা আবদ্ধ হয়ে এই জগতে বারে বার আসি আর যাই। কেউ চাই না। আমরা চাই না কেউ জগতে আবদ্ধ থাকি, কিন্তু যে কর্ম করলে আমাদের আর আবদ্ধ থাকতে হতো না, আমরা সেই কর্মের দিকে ধাবিত হই না। আমার গীতার পাতায় গোবিন্দ কি বলেছেন দেখেন, অষ্টম অধ্যায়ে 6 নং শ্লোকে কি বলেছেন, 5-6 নঙে, হরে কৃষ্ণ, 6 নং শ্লোকে বলেছেন, জং জং বাপি শরণং ভাবং তেজোত্তন্তে কলে বরম তং তম বৈতি কৈন্তেও সদা সদ্ভাব ভাবিতা। অর্জুন, এই জগৎ থেকে যখন জীবের মৃত্যু হয়, ওই মৃত্যুর সময় যে ব্যক্তি যেমন ভাব প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে, আমি তাকে সেই ভাব আবার দিয়ে পরবর্তী জন্মগ্রহণ করিয়ে এই ধরাধামে আনি। অমায়েরা, ভগবান বড় একটা সুযোগ কিন্তু আপনাদের সবাইকে দিয়েছে। ভগবান বললেন, এই জগৎ থেকে মৃত্যুর সময় যে ব্যক্তি যাহা যাহা ভাবিতে ভাবিতে মৃত্যুবরণ করবে, পরবর্তী জন্মে আবার তাকে সেইভাবে জগতের বুকে পাঠানো হবে। এটা কি একটা বড় সুযোগ না বাবা? এখন অনেকে মনে মনে চিন্তা করছে, যাক, ভগবান যখন বললেন যে মৃত্যুর সময় যদি গোবিন্দের কথা স্মরণ হয়, ওই সময় চিন্তা করলে যদি পরবর্তী জন্মে আমার গতি ভালো হয়, তবে আমি খালি খালি কেন আগ থেকে গোবিন্দের নাম করব, ওই মৃত্যুর সময় করব কি? অনেকেই মনে মনে চিন্তা করছি। কিন্তু বাবা, একটা কথা চিন্তা করে দেখবেন, এই জগতে যার যেমন অভ্যাস হয়, ওই ব্যক্তি কিন্তু ঘুমের ঘরে, অচৈতন্যতার ঘরে সেই কর্মটাই করতে থাকে। একটা উদাহরণ দেখে নেন, যে ব্যক্তি এই রাস্তাঘাট দিয়ে কত গাড়ি চলছে, বড় বড় বাসে কিন্তু হেল্পারে কিন্তু গাড়িটাকে থাপড়ে থাপড়ে বলছে কি, এই ট্র্যাকের হাট, ভাঙা, ফরিদপুর, বলছে না এরকম? তার কর্মটাই হচ্ছে কি, যাত্রীদের হুঁশিয়ার করে দেয়া যে তুমি তোমার স্টেশনে এসেছো, এখন নেমে যাও। ওই ব্যক্তি কি করে জানেন? সারাদিন তো সে গাড়িটাকে চাপড়ে চাপড়ে সবাইকে সতর্ক করছে। যখন সে রাত্রিতে নিদ্রা যাচ্ছে, ওই ঘুমের ঘরেও সে দেখতে পায় সে গাড়িতে হেলপারি করছে, ওই ঘুমের ঘরেও কিন্তু এরকম থাপ্পড় মারতে থাকে। কি করে জানেন? ওই পাশে শুয়ে থাকে সহধর্মিনী, ওই ঘুমের ঘরে সে দেখে যে গাড়িতে থাপ্পড় মারছে, কিন্তু সহধর্মিনী তাকে ধাক্কা দিয়ে বলে, কে গো, সারাদিন যে কর্ম করো, রাত্রে এসো তুমি আমার পিঠে থাপ্পড় মারছো কেন?
এটা সে করছে না, এটা তার অভ্যাসে করাচ্ছে। হ্যাঁ, যে যে কর্ম করে ওই কর্মটাই সে ঘুমের ঘরে স্বপ্নে দেখে। আবার সে যদি অচৈতন্য হয়ে যায়, তার কোনো কিছু মনে থাকুক বা না থাকুক, যে কর্মটা করতে সে অভ্যস্ত হয় ওই কর্মের কথাই কিন্তু তার মনে পড়ে। আমা, তাহলে চিন্তা করে দেখেছো, সারাটা জীবন যদি কৃষ্ণ নামের অভ্যাস আমার না থাকে, ওই মৃত্যুর সময় যখন যম আমার সামনে আসবে, সারা জীবন তো আমি কৃষ্ণ নাম করি নাই, কোনদিন তো আমি গোবিন্দের নাম করি নাই, কোনদিনও কিন্তু আমি মৃত্যুর সময় চেষ্টা করলেও আমি গোবিন্দের নামকে স্মরণ করতে পারবো না, পারবো না। এই জগতে ভক্ত যারা হয়, অবশ্যই অবশ্যই তারা মৃত্যুর সময় কৃষ্ণ গুণ কীর্তন করতে করতে নিতাই গৌর হরিবল বলে এই জগৎ থেকে চিরতরে পৌঁছে যেতে পারে। আমা, এক জায়গায় প্রশ্ন করেছেন যে বাবা, সারা জীবন তো দেখি ভক্ত কৃষ্ণ নাম করে, কিন্তু কত ভক্ত দেখলাম যে মৃত্যুর সময় সে কৃষ্ণ নাম করতে পারে না, জপ বন্ধ হয়ে ঘরে পড়ে থাকে। কথাটার প্রতি ধ্যান দেবেন, মন্দিরে কারা, কথাটা একটু কম বলবেন। অনেকে প্রশ্ন করেন যে বাবাজি, তুমি বললে যারা সারা জীবনে কৃষ্ণ নাম করছে তারা মৃত্যুর সময় কৃষ্ণ নাম করতে পারবে, তাদের গতি ভালো হবে। কিন্তু আমরা তো দেখি তোমার মতন কত সাধু, তাদের যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তারাও তো কৃষ্ণ বলে জগৎ থেকে যেতে পারে না, তাদের তো জব বন্ধ হয়ে ঘরে বসে থাকে, করে কিনা? এমনিতেই দেখবেন ওই চোরের থেকে সাধুর কিন্তু একটু দোষটা বেশি হয়, হয় কিনা বাবা? আপনি গোবিন্দের কর্ম করবেন না, আপনার অনেক প্রশংসা, কিন্তু আপনি গোবিন্দের জন্য কর্ম করছেন, ইস কত বড় সাধু, হ্যাঁ কত বড় ভালো মানুষ ছিল জানি না, ওর বাবা এমন ছিল, ওর দাদু এমন ছিল, তার নাতিপুতি এমন হয়েছে, বলে কিনা? কিন্তু বাবা, আজকে আমরা যে মনে করছি মৃত্যুর সময় আমাদের গোবিন্দের নাম মনে হবে, হবে কাদের হবে? যারা সারাটা জীবন গোবিন্দের সেবায় নিজেকে নিযুক্ত রেখেছেন তাদের হবে, হবে না শুধু আমার। কেন জানেন? সারাটা জীবন কপট ভজন করে আমি সবাইকে দেখিয়েছি, কিন্তু মন থেকে কখনো গোবিন্দকে ডাকতে পারিনি। যারা প্রশ্ন করেছে ওই ব্যক্তি তো ভক্ত ছিল, কিন্তু মৃত্যুর সময় তার দশা এমন হলো কেন, সে কেন কৃষ্ণ বলার শক্তিতে নাই? ভগবান কি বললেন জানেন? ওগো, এই জগতে যারা এক দিনের জন্য, এক মুহূর্তের জন্য আমাকে ভালোবেসেছে, এই জগতে প্রত্যেকেরই মৃত্যু বরণ করতে হবেই হবে। যারা আমাকে সারা জীবনে ভালোবেসেছে, মৃত্যুর সময় যাদের বাগ বন্ধ হয়ে গেছে, আমি তাদের কি করব জানো? আমার কথাটা সুন্দরভাবে লক্ষ্য করে শুনবে। যারা প্রশ্ন করেছে ভক্তগিরি সারা জীবন করেছো, তাহলে গোবিন্দের নাম কেন করতে পারলে না? আমার গোবিন্দ কি বলেছে জানেন? এই জগতে যারা সারাটা জীবন আমাকে ভালোবাসে, যারা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আমাকে বিলিয়ে দেয়, মৃত্যুর সময় যদি তারা আমার নাম স্মরণ নাও করতে পারে, আমি নিজ গুণে কৃপা করে ওই ভক্তের হৃদয় মন্দিরে গিয়ে আমার নাম আমি নিজ গুণে কৃপা করে ওই ভক্তকে স্মরণ করিয়ে দেই। আমি আমার নাম আমার ভক্তকে স্মরণ করাই। এই জগতে কেউ পারবে না গোবিন্দের নাম নিতে যত সময় পর্যন্ত আমার গোবিন্দ তোমাকে কৃপা না করবে। গোবিন্দ কত বড় দয়াল, চিন্তা করে দেখো। তোমার তো সামর্থ্য নেই গোবিন্দের নাম করার, আমার গোবিন্দ নিজে কৃপা করে সেদিন তোমার হৃদয় মন্দিরে যাবে, সেদিন তার নাম সে নিজ গুণে কৃপা করে স্মরণ করিয়ে দেবে।
বলো তো, এর থেকে বড় বান্ধব, বড় আপনজন কি জগতে আছে বাবা? আমার তো মনে হয় নাই। তাই গোবিন্দ আমাদের প্রত্যেকের জীবনে একটা বড় সুযোগ দিয়েছেন। মৃত্যুর সময় যে যেমন চিন্তা করবে তার তেমন গতি হবে। এ জন্মে না হলেও পরবর্তী জন্মে সেই গতি করবেই করবে। তাহলে আপনারা কৃপা করে সুন্দর একটা দৃষ্টান্ত শ্রবণ করুন, ভক্ত ভগবানের একটা দৃষ্টান্ত শ্রবণ করুন। গীতার পাতার বাণী কখনো মিথ্যা হতে পারে না। জগৎ মিথ্যা হতে পারে, কিন্তু আমার গোবিন্দের মুখশ্রিত বাণী কখনো মিথ্যা হবে না, হবে না, হবে না। গোবিন্দ গীতার পাতায় বলেছেন, মৃত্যুর সময় যদি তুমি আমার কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে পারো, যাও, তোমাকে কথা দিচ্ছি, তোমাকে অবশ্যই আমার চরণে প্রাপ্ত করাবোই করাবো। আমার ক্ষীরোদ সাইতে স্বয়ং মা লক্ষ্মী আমার গোবিন্দের চরণ সেবা করছেন। আপনারা সবাই কিন্তু প্রত্যেকের ঘরে একটা ফটো দেখতে পান যে সাক্ষাৎ নারায়ণে কিন্তু জলের উপরে শয়ন করছেন, আর জগৎ লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছেন। দেখেছেন কিনা চিত্রটা? অনেকে দেখেছেন না? দেখেছেন। এ থেকে কি বুঝতে পারি আমরা? এই জগতে যিনি ধন সম্পত্তি প্রদানের দেবী, যার কাছে জগতের সমস্ত ধন আছে, তারও কিন্তু ধনের অভাব আছে বাবা। কি ধন? এই জগতের টাকা পয়সা বাড়ি গাড়ি না গো। একবার চিন্তা করে দেখো, তুমি যে টাকা পয়সা ধন সম্পত্তিকে অর্জন করে বসে আছো, যে তোমাকে দিয়েছে সেও বসে আছে ওই গোবিন্দের চরণ লাভের আশায়। সেও গোবিন্দের চরণ লাভের আশায় বসে আছে। লক্ষ্মী দেবী যখন নারায়ণের চরণ সেবা করছে, ওই মহাসমুদ্রের তলদেশ থেকে একটা কচ্ছপ দেখতে পায়। আহা, কত চরণ তো দেখেছি, কিন্তু উপর দিকে তাকিয়ে দেখছে দুখানা রাঙা চরণ। ওই চরণ কখনো কচ্ছপ আগে দেখে নাই। আমা, ভগবান নারায়ণ জলের উপরে শয়ন করছেন, তার চরণ দুখানা লক্ষ্মী দেবী সেবা করছে। জগৎ লক্ষ্মী যার চরণ সেবা করছে, একবার একটু অনুভব করি তো, জগতে যে চরণ চরণ করে ভক্তগণ চোখের জলে ভাসে, ওই চরণ কি অতি সামান্য হতে পারে গো? যে চরণ লাভ করলে পরে জগতে ভবের ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়, ওই চরণ শুধু মানুষ নয়, বনের পশু প্রাণীও কিন্তু চায়। কিন্তু কি জানো, ওই চরণ সবাই চিনতে পারলো, চিনলাম না শুধু আমি। ওই চরণ যদি চিনতে পারতাম, তবে এই ত্রিতাব জ্বালার সংসারে কিন্তু গোবিন্দ আমাকে আর রাখতেন না। অবশ্যই একদিন আমার রাধা মাধবের চরণ তলদেশে আমার স্থান করে দিতেন। মাগো, ওই কচ্ছপটা যখন নারায়ণের চরণ দুখানা দেখেছেন, মনে বড় বাসনা হয়েছে যদি চরণ পেতাম। কচ্ছপ তো মা লক্ষ্মী যখন চরণে সেবা করছেন, মা লক্ষ্মী দেখতে পায় তলদেশ থেকে একটা কচ্ছপ বারে বারে ছুটে আসছে ওই চরণ পাবার আশায়। চরণকে এমন ভাবে সেবা দিচ্ছেন, মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছেন, এই চরণ তো বড় কমল, যদি কচ্ছপের ওই বদনের আঘাতে আমার প্রভুর চরণে ব্যথা লাগে, তবে সেই ব্যথা তো আমি সহ্য করতে পারবো না। বারে বার যখন আসছে, যখন তার চরণের কাছাকাছি আসছে, মা লক্ষ্মী বারে বার তাকে তাড়িয়ে দিচ্ছে। কচ্ছপটা যতবার তাড়িয়ে দিচ্ছে, বারংবার ওই চরণের দিকে তাকিয়ে নিজের ব্যথার কথা অন্তর্যামী ভগবানকে বলছি, হে অন্তর্যামী, ও আজকে বুঝি আমি কথা বলতে পারি না, আমাকে বুঝি তুমি বাক্য দাওনি বলে ওই চরণ আমি প্রকাশে চাইতে পারিনি বলে চরণের কাছে এসো আমি চরণ পাবো না।
ও প্রভু, ও ওই মানবের মতন বুঝি আমার দুটি হস্ত নেই বিধায় ওই রাতুর চরণ স্পর্শ করে আমি তোমাকে প্রণাম করতে পারবো না। একটা কচ্ছপ তার জীবনের কত দুঃখ কত ব্যর্থতা দিয়ে গোবিন্দের কাছে বলছে, আমা কচ্ছপটার জীবনে অনুশোচনা হলো, যদি মানুষের মতন বদন থাকতো তবে আমি তোমার কাছে বলে বলে তোমার কৃপা পেতাম। মানবের মতন যদি দুটি হাত থাকতো তবে তোমার পূজার জন্য আমি পুষ্প চয়ন করে এনে আমি তোমার শ্রীচরণে দিতে পারতাম। ও আজকে বুঝি প্রাণী কুলে জন্ম হয়েছে বিধায় তোমার কৃপা পাবো না আমি প্রভু। ও প্রভু, তুমি যদি অন্তর্যামী ভগবান হও, আমার অন্তরের ব্যথা তোমার কাছে জানালাম। যদি তুমি দয়াল ভগবান হও তবে ওই চরণ ছাড়া যেন কখনো আমাকে করো না। ও প্রভু, ওই চরণ ছাড়া যেন তুমি আমাকে কখনো করো না। আমার গোবিন্দ অন্তর্যামী ভগবান, সে অন্তরের কথা বুঝতে পেরে সে কচ্ছপকে আশীর্বাদ করে দিয়েছে, করে প্রাণীকুলে জন্মগ্রহণ করেও তোর চরণ পাবার আশা জেগেছে। যা, তোকে আশীর্বাদ করছি, এই জন্মে নয়, যখন আমি ত্রেতা যুগে রাম অবতারে আসব সেই জন্মে তুই আমার চরণ পাবি পাবি। দেখেন, গোবিন্দের চরণ আশা করলে পরে গোবিন্দ তাকে চরণ ছাড়া কোনো জন্মে করে না বাবা, করে না। একদিন রাম অবতারে যখন রামচন্দ্রের 14 বছরের বনবাস হয়েছে, রামচন্দ্র যখন অযোধ্যা পার হয়ে গঙ্গা পার হয়ে যাবে, গুহাগ চণ্ডাল নামে একজন ভক্ত ছিলেন ওই বনের মধ্যে। গুহাগ চণ্ডালের গৃহে আমার গোবিন্দের কথা ছিল, সে একটা নিশি যাপন করার পরে সে গঙ্গা পার হয়ে ওপারে চলে যাবে। ভক্ত ভগবানের লীলা কিন্তু এক জন্মের নয়, বহু বহু পূর্ব জন্মের গোবিন্দের কাছে কিছু জমা করলে পরে এই জন্মে তার কিছু হয়। আমরা যারা মনে করছি যে এই জন্মেই গোবিন্দের কৃপা পেয়ে গেছে, এটা ভুল। বহু বহু জন্মের যদি থাকে কারো সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার, এক জন্মে হয় না। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে গোবিন্দকে পেয়ে বড় অহংকার করেছিলেন, তা নারদ মুনি দিয়েছিলেন অহংকার চূর্ণ করে। প্রহ্লাদের কত কত জন্ম বিগত হয়ে গেছে, পাহাড় হয়ে গিয়েছিল, হাড়ের পাহাড়। প্রহ্লাদ তখন জানতে পেরেছিল এক জন্মে গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। কারো ভাগ্যে যদি বহু বহু জন্মের সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভাগবত সঙ্গ ঘটে থাকে, হয়তো কোনো এক জন্মে বৈষ্ণবের কৃপে আমার গোবিন্দ চরণ পাওয়া যায়। নিতাই গৌর হরিবল। তাই গুহাগ চণ্ডালের গৃহে যখন রামচন্দ্র সীতা মাতা লক্ষ্মণ দাদা এসেছেন, গুহাগ চণ্ডাল বড় শান্তিতে রামচন্দ্র সীতা মাতাকে শয়ন করতে দিয়েছেন। আমা এই লীলাটা একটু ধ্যান দিয়ে শুনবেন। আমার বিশ্বাস গোবিন্দের প্রতি ভক্তি অবশ্যই হবে সবার, অবশ্যই সবার চরণ পাবার আকাঙ্ক্ষা জাগবেই জাগবে। গুহাগ চণ্ডাল রামচন্দ্র সীতা মাতাকে যখন শয়ন দিয়েছেন, অপর পাশে দাঁড়িয়ে আছেন ভাই লক্ষ্মণ। জানেন, আমরা একটা রাত নির্ঘুমে কাটালে আমরা বলি অনেক কষ্ট হয়ে গেছে। রামচন্দ্রের যিনি ভাই ছিলেন লক্ষ্মণ, একদিন দুদিন এক মাস 2 মাস নয়, 14টি বছর ওই দাদাকে পাহারা দিয়েছেন। এই 14টা বছরের মধ্যেও একটা রাতও কিন্তু ঘুমাতে পারে নাই। এমন যদি প্রভুর চরণে কারো ভক্তি না থাকে তবে কি সে প্রভুকে পেতে পারে মা? গুহাগ চণ্ডাল রামচন্দ্রকে বিশ্রাম দিয়ে রামচরিত মানুষকে বাহির করে ওই রামচরিত গাথাকে আস্বাদন করাচ্ছেন। গুহাগ চণ্ডাল কি করেছে বাবা?
রামচরিত মানুষকে বাহির করে ওই ভক্তগণ সবাইকে রামের মহিমা বলছে। যতগুলো ভক্ত ছিল ওই ভক্তের মধ্যে একজন ভক্ত বসা ছিল। আমার ভক্তের ভাবটা শ্রবণ করো। অনেকে ভক্ত গুহাগ চণ্ডালের গৃহে বসা ছিল ভাগবত কথা, ওই রামচরিত মানুষের কথা শুনবার জন্য। ওই ভক্তদের মধ্যে একজন ভক্ত ছিল। ওই ভক্তকে দর্শন করলে পরে প্রথমে কারো পছন্দ হয় না। ওই ভক্তের অঙ্গে পরা ছিল ছিন্ন বস্ত্র, ওই ভক্তের নয়ন ভরা ছিল জল, আর বদনে ছিল রাম নামের মধুর বুলি। ভক্ত সঙ্গে এসে রামচরিত মানস শ্রবণ করতে করতে রাম কথায় যে সে কখন ডুবে গেছে সে নিজেও জানে না। জানো, একটা সময় বলতে বলতে ওই রামচরিত মানুষে ওই রামচন্দ্রের চরণ ধুলির মহিমার কথা বলে ফেলেছেন। কারো যদি গুণকীর্তন না শ্রবণ করা যায় তবে তার প্রতি কিন্তু বাবা ওই দাসত্ব ভাব আসে না। আসে কি, আমরা যত গোবিন্দের কথা শুনবো ততই কিন্তু আমাদের গোবিন্দের প্রতি ভক্তি আসবে। আচ্ছা, একদিন উদ্ধব কিন্তু গোবিন্দকে বলেছিল, গোবিন্দ তুমি কৃপা করে আমাকে একটু ভক্তি দাও। গোবিন্দ হেসে কি বলেছিল জানেন? এই জগতে ভিখারির কাছে চাইলে কি আর অর্থ পাওয়া যায়? যার কাছে আছে তুমি তার কাছে যাও, আমার কাছে তো ভক্তি নাই। গোবিন্দ কত বড় কথাটা বলেছেন। আমরা সবাই জানি গোবিন্দ কৃপা করে আমাদেরকে ভক্তি দিয়ে থাকেন, কিন্তু গোবিন্দ কি বলল জানেন? উদ্ধব, এই জগতে কাঙালের কাছে যদি কিছু কেউ চায়, ওই কাঙাল তো কাউকে কিছু দিতে পারে না, যার আছে সেই তো একজনকে দিতে পারে। এই জগতে ভক্তি খুঁজে মরে ভগবানের কাছে, কিন্তু তুমি উদ্ধব জগতের সমস্ত ভক্তকে বলে দাও গোবিন্দের কাছে কখনো ভক্তি থাকে না। ভক্তি যদি থাকে একমাত্র গোবিন্দের যারা ভক্ত হয় ভক্তের কাছে ভক্তি বাধা রয়। ভক্ত দিতে পারে ভক্তি, গোবিন্দ দিতে পারে প্রেম, কিন্তু ভক্ত একমাত্র ভক্তি দিতে পারে। আমা যে ভক্তটি বসেছিল ওই ভক্তের নাম হচ্ছে মাধব পাটনি। মাধব পাটনি যখন রামচরিত মানুষ সম্পন্ন হয়ে গেছে, দৌড়ে গিয়ে গুহাগ চণ্ডালের কাছে প্রার্থনা জানিয়েছে, প্রভু, ও প্রভু, তোমার কি মনে আছে তুমি কোনো ঘটনাবশত বনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলে, আমি তোমাকে সেবা করেছিলাম আর তুমি আমাকে একটা বর দিতে চেয়েছিলে। তুমি আমাকে একটা বর দিতে চেয়েছিলে, কিন্তু আমি তখনও বরটা তোমার কাছ থেকে চেয়ে নেইনি। আমি বলেছিলাম আমার সময় মতন তোমার কাছে বর চেয়ে নেব। প্রভু, আমার মনে হয় আজকে আমার সেই বরটা চাইবার সময় এসেছে। গুহাগ চণ্ডাল মনে মনে চিন্তা করছে, মাধব পাটনি সত্যি তো আমার কাছে একটা বর পাবে, কিন্তু আমি তো চিন্তা করে বুঝতে পারছি না আজকে হঠাৎ করে কেন সে বরটাকে প্রার্থনা করতে চাইছে। আমার তোমরা কৃপা করে একটু মাধব পাটনির বরটাকে, মাধব পাটনির প্রার্থনাকে তোমরা একটু শ্রবণ করো যে মাধব পাটনি আজকে গুহাগ চণ্ডালের কাছে কি চাইছে। করো জোরে মাধব পাটনি গুহাগ চণ্ডালকে বলছো, প্রভু, আমি তো শুনেছি, আমি দেখেছি তোমার গৃহে রামচন্দ্র আছে, সঙ্গে মা সীতাও আছে, তাদের সঙ্গে ভাই লক্ষ্মণও আছে। তারা নাকি আগামীকালে গঙ্গা পার হয়ে যাবে। তোমার কাছে আমার একটা বর পাওনা রয়েছে, তবে তোমার কাছে আমি সেই বরটা চেয়ে নেব। আজকে তোমার আমার আজকে বর দিতে হবে, আজকে তুমি আমাকে বর না দিয়ে থাকতে পারবে না। গুহাগ চণ্ডাল বলছে, মাধব, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাইবে, বলো তুমি কি চাও। মাধব পাটনি
গুহাগ চণ্ডালের কাছে করজোরে বলছে, হে গুহাগ চণ্ডাল, আমি শুনেছি তোমার গৃহে দয়াল রাম সীতা এসেছে, আগামীকাল নাকি তারা গঙ্গা পার হয়ে যাবে। পার হতে তো একটা তরীর প্রয়োজন হয়। তুমি তো জানো ওই গঙ্গার ঘাটে কত সুন্দর সুন্দর তরী বাঁধা রয়েছে। ও প্রভু, এই জগতে যারা যাত্রী হয় তারা আগেই গিয়ে খোঁজে কোন তরীটা ভালো, কোনটা সুন্দর, কোনটা ছিদ্রহীন তরী। আমা, কেউ কি চাইবে ভাঙা গাড়িতে চড়তে? কেউ কি চাইবে ভাঙা তরীতে চড়তে? কেউ চাইবে না। সবাই চায় ভালো গাড়ি, ভালো নৌকা, ভালো তরীতে চড়তে। তাই গুহাগ চণ্ডাল বলেছে, ও প্রভু, তুমি তো জানো এই জগতে আমার মতো নধম কাঙাল বলে আর কেউ নাই। তুমি তো জানো আমি অর্থের অভাবে আমার তরীটাকে মেরামত করাতে পারি না। আমার এই ভাঙা তরীতে কোনো যাত্রী পার হতে চায় না, সবাই ভালো তরীতে পার হয়ে যায়। আমার প্রভু তো আগামীকালকে পার হবে, আমার প্রভু তো ভালো তরীটাইকে কালকে খুঁজবে। আমার তরীটা জীর্ণ বলে আমার প্রভু তো আমার তরীতে পার হতে চাইবে না। ও প্রভু, তুমি যে আমাকে বর দেবে সেই বরটা তুমি আমাকে দাও। তুমি তো এখানে রাজা, ওই ঘাটের রাজা তো তুমি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে এই বর দাও। আগামীকাল যখন প্রভু রামচন্দ্র পার হয়ে যাবে ভোরবেলা, ওই ভোরবেলা যেন মাধবের ভাঙা তরী ব্যতীত আর কোন তরী ওই ঘাটে বাঁধা না থাকে। দীনবন্ধুরা, এই মাধবের ভাঙা তরীটা যেন দয়াল রামচন্দ্রের ঘাটে বাঁধা থাকে। তুমি আমাকে এই বর দাও, আগামীকাল যেন আমার এই ভাঙা তরীতে আমার রামচন্দ্রকে পার করতে পারি। ওমা, এখান থেকে আমাদের কিছু বুঝতে হবে, কিছু শিখতে হবে। মাধব কেন বলল যে ভাঙা তরীতে পার হবে না? শ্রীমদ ভগবদ গীতার পাতায় বলেছেন, এই দেহটা হচ্ছে ক্ষেত্র, এই দেহটাকে ভর করেই কিন্তু পরমাত্মা আত্মার বাস। এই দেহটাকে সামান্য মনে করো না। সবাই বলে দেহের কোনো দাম নাই, কিন্তু বলতে চাই এই দেহের কিন্তু দাম কোথাও কম নাই। এই যে একটা ফুল দেখতে পাও, এই ফুলটা কিন্তু বোটা ব্যতীত হতে পারে নাই। হয়েছে কি? ফুলটা কিন্তু বোটাটাকে ভর করেই দাঁড়িয়ে আছে। এই ফুলটাকে যখন গোবিন্দের চরণে দেব, শুধু তার পাপড়িগুলো নয়, সঙ্গে কিন্তু বোটাটাও গোবিন্দের চরণে যায়। আত্মা যদি গোবিন্দের চরণে যায়, আত্মা যাকে ভর করেছিল সারাটা জীবন, সে যদি পুত পবিত্র হয়, তার দেহটাও কিন্তু সিদ্ধ হয়ে নিতাই গৌরের সেবায় লেগে যায়। নিতাই গৌর হরি বল। পার হয়ে যাবে, কিন্তু তুমি তাকে একটু বলো, তুমি বলবে কি জানো, আমার জীর্ণ তরীটা দেখে সে যেন তার মুখ ঘুরিয়ে না নেয়। দয়াল দীনবন্ধুরা, সে যেন আমাকে পাতকি বলে তার মুখটাকে ফিরিয়ে না নেয়। সে যেন তার চরণ দুখানাকে একটু আমাকে সেবা করতে সুযোগ দেয়। আমা, মাধব পাটনি বলছেন এই কথা। গুহাগ চণ্ডাল বলেছে, যাও, তোমার আশা পূর্ণ হবে। তোমাকে আমি কথা দিলাম, আগামীকালকে গঙ্গার তীরে অন্য কোনো তরী বাধা থাকবে না। যদি কোনো তরী থাকে তবে তোমার তরীটাই বাধা থাকবে। যখন এই কথা বলেছে,
মাধব পাটনির নয়নের জলে ভেসে ভেসে প্রভু রামচন্দ্রের মহিমা শ্রবণ করে অঝোর ধারায় তার বক্ষটাকে প্লাবিত করে দিচ্ছে। সারাটা রাত তার চোখের পলক দেয় নাই, কেন জানেন? চাতকের মতন চেয়ে আছে কখন সূর্য উদয় হবে আর কত সময়ে রামের চরণ দুখানি পাবো। আমি কত সময়ে রামের চরণ দুখানা পাবো। ভগবানের মাঝিরা ও দয়াল রাম, তুমি কত সময়ে আমাকে কৃপা করবে। কত জনম তো আমার হেলায় ভেলায় চলে গেছে, কোন জনমেও তো আমি তোমার চরণ ধরতে পারিনি। ও তোমার বুঝি করুণা হয়েছে লেশে মাত্র? তবে তোমাকে যখন কাছে পেয়েছি না, এই জনমে আর তোমাকে আমি ছাড়ছি না প্রভু। এই জনমে আর তোমাকে ছাড়া ছাড়ি নাই। তোমাকে যখন পেয়েছি তোমার চরণ আমি পাবই পাবো। মাধব পাটনি যখন রাত্র ভোর হয়েছে, তার সেই জীর্ণ তরিটাকে গঙ্গার তীরে ভিড়িয়েছে। বন্ধুরা তরিটাকে কুলে না ভিড়িয়ে একটু ভিতরের দিক গিয়ে দাঁড় করিয়ে রেখেছে তরিটা। যখন নিশি প্রভাত হয়েছে, দয়াল রামচন্দ্র তার বামে মা সীতা, অপর পাশে ভাই লক্ষ্মণ দাঁড়িয়েছে। দেখতে পায় গঙ্গার ঘাটে আর কোনো তরি নাই, একটা মাত্র তরি রয়, সেটাও একটু ভিতরের দিকে আগানো। রামচন্দ্র গঙ্গার তীরে দাঁড়িয়ে মাধব পাটনিকে ডাকছে, মাধব, মাধব, ও মাঝি ভাই, তুমি কৃপা করে একটু আমাকে পার করে দেবে। কত বড় শিক্ষা দেখেন! স্বয়ং গোলকপতি ভগবান হয়ে একজন মাঝির সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা ভগবান শেখাচ্ছেন। ভগবান নিজে আচরণ করে ভক্তগণকে শিক্ষা দিচ্ছেন। আমা, ভক্তের খাতায় তো নাম লিখিয়েছি, কিন্তু কতটুকু ভদ্র হতে পেরেছি এটা আমার জানা নাই। শ্রী শ্রী 108 করি মহারাজ বলেছেন, এই জগতে যদি কেউ ভক্ত হতে চাও তবে তুমি আগে ভদ্রের খাতায় নাম লেখাও। নিতাই গৌর হরিবল, আগে ভদ্র হও। দিন বন্ধুরা মাঝি ভাই, তুমি কৃপা করে আমাকে একটু পার করে দাও। ওখানে যে পূর্ব আকাশের সূর্যটা উদয় হয়ে যাচ্ছে, আমাকে যে তাড়াতাড়ি ওপারে যেতে হবে। গোবিন্দের কত বড় লীলা বাবা! যার ঘাটে অহর্নিশি এই জগতের জীব পার হয়, আজকে সে পার হতে এসেছে মাধব পাটনির ঘাটে। আমা, গোবিন্দকে দয়াল কেন বলা হয়? আপনাদেরকে বলছি না, এই যে সাদা পোশাকটা পরেছি, পোশাকে যেন ময়লা না লাগে। আমার থেকে যে নোংরা পোশাক বা একটু পুরনো পোশাক পরেছে, তার সাথে আলিঙ্গন দিতে, তার চরণ ধরে নিতে আমার বড় সম্মানে বাধে। এমন অহংকার, এমন আত্মসম্মান যদি এখনো পর্যন্ত আমার মধ্যে থাকে না, কোনো জন্মে সম্ভব নয়। গোবিন্দ সেটা শেখালেন। দেখো, এই জগতের ভবপারের মাঝি আমি হয়ে আজকে আমিও মাধবের ঘাটের যাত্রী হয়েছি। দেখো, আগে তোমরা ছোট হতে শেখো, তবেই তো তোমরা বড় হবে। এত বড় বিশ্ব ভূমণ্ডলের মধ্যে তুমি কতটুকু জীব একবার চিন্তা করে দেখো। 10 তলা বিল্ডিং এর উপরে উঠে যদি তুমি নিচতলার মানুষের দিক তাকাও, দেখবে পিঁপড়ের মতন। এই জগতে যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে দাঁড়িয়ে আছেন, তার কাছে আমরা একটা পিপিলিকার সমানও না, পিপিলিকা সমানও না। তাই নজরুল কি গেয়েছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু তুমি আনো মনে। এই বিরাট সংসারে তুমি একটা সামান্য ক্ষুদ্র প্রাণী,
এত অহংকার কেন, এত গৌরব কেন? গৌরবকে পরিত্যাগ করো, নতুবা তুমি গৌর পেয়েও কখনো গৌর চিনতে পারবে না। আমার মাধব পাটনি ওই তীরে না ভিড়ে একটু ভিতরে তীর নৌকাটা ভিড়িয়েছে। লক্ষণ বলছে, দেখেছো দাদা, এত করে ডাকছো তারপরও মাধব পাটনি তোমার ডাক শুনছে না। আমার কি মনে হয় জানো, এই জগতে যারা তোমার ডাক শোনে না তারাই তোমার ভক্ত হয়। ও দাদা, এই জগতে যারা তোমার ডাক, তোমার কথা শোনে না তারাই তোমার ভক্ত হয়। গোবিন্দ রামচন্দ্র বলেছে, ও ভাই, কোন দোকানদারের যদি বউনির কাস্টমারটা বাকিতে হয়, তাকে সারাদিন ওই বাকিতে বাকিতে ব্যবসা করতে হয়। ও লক্ষণ, তুমি যে বললে আমার কথা যে না শুনে সে আমার ভক্ত হয়, এটা সত্যি, এটা মিথ্যা নয়। ও ভাই, 14 বছরের বনবাস তো হয়েছিল রামের, তোমার তো 14 বছরের বনবাস হয় নাই। 14 বছরের বনবাস হয়েছিল রামের, কিন্তু সীতার তো বনবাস হয় নাই। আমি যখন অযোধ্যা থেকে চলে আসি, আমি কতবার তোমাদের বিনয় করে বলেছি, লক্ষণ, ঘরে বাবা মা আছে, তুমি তাদের সেবা করো, আমি একা যাব বনে। কিন্তু কই, তুমি কি আমার কথা শুনেছিলে ভাই? লক্ষণ কি বলেছিল জানেন? ও দাদা, রাজপ্রাসাদ স্বর্ণলঙ্কার যতই ভর্তি থাকুক না কেন, যেখানে আমার ভগবান রাম থাকবে না, ওটা স্বর্ণপুরী হলেও আমার কাছে ভস্মের দাম নাই, আমার কাছে ভস্মের দাম নাই দাদা। তাই তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। শুনেছিলে আমার কথা? শোনোনি? সীতাকে বলেছিলাম, সীতা তুমি জনক নন্দিনী, তুমি রাজপুত্রী, আমার মতন এত কষ্ট তুমি করতে পারবে না। সীতাও তোমার কথা শুনে না। সীতা বলেছিল, ও স্বামী, আমি যাকে স্বামী রূপে পেয়েছি এমন ভাগ্য তো জগতের আর কারো হয় না। এই জগতে ব্রহ্মা চতুর্মুখে যার নাম করছে, পঞ্চানন যার নাম পঞ্চমুখে করছে, তবু যাকে পাচ্ছে না, এই জন্মে তাকে আমি স্বামী রূপে পেয়েছি। বলো, এই জন্মে চরণ পেয়েও আমি কেমন করে চরণকে ছেড়ে দেব? আমি চরণ ছাড়তে পারবো না প্রভু। ও প্রভু, ভক্ত যদি একবার গোবিন্দের চরণ পায়, সে কি কখনো চরণ ছাড়তে চায়? আমিও যাব তোমার সঙ্গে। ও ভাই, তোমরা তো সেদিন কেউ আমার কথা শোনো নাই, তবে বলো, মাধব কেন আমার কথা শুনবে? ভক্তকে ভগবান চেনে, ভগবান চেনে ভক্ত, এগুলো কিন্তু সবার পক্ষে চেনা সম্ভব নয়। লক্ষণ বলেছে, ও মাধব, একবার তুমি পিছনে ফিরে দেখো, সারা জীবন তো তুমি কত যাত্রী পার করেছো, কিন্তু আজকে দেখো তোমার ঘাটে কে পার হতে এসেছে। ও মাধব, একবার তুমি দেখো, আমার দাদা রামচন্দ্র ভব পারের কান্দারি, তিনি অহর্নিশি প্রত্যেকটা ভক্তকে পার করে দেয়। আজকে সেই দয়াল রাম পার হবে তোমার পার ঘাটায়। তোমার কত বড় ভাগ্য। ও মাধব, তুমি দেরি না করে তোমার তরিটাকে পারে ফেরাও। যখন এই কথা শুনেছে না বাবা, লক্ষণের কথা শুনে মাধব পাট্টির তরিটাকে আস্তে আস্তে পারে ফেরাচ্ছেন। লক্ষণ বলছে, ও মাধব, তরি যখন বাইছো তবে এত আস্তে কেন? তোমার তরিটাকে তাড়াতাড়ি করে পারে ফেরাও। দেখো বেলা বেশি নাই, বেলা বয়ে যায়, বয়ে যায়। ও মাধব, বেলা যে বেশি নাই, তুমি শীঘ্র করে তোমার তরিটাকে পারে ফেরাও। লক্ষণ ডেকে ডেকে জীবকে বলছে, হে জগতের জীব, একবারে তোমরা পিছনে ফিরে দেখো, তোমাদের ভুলে ভুলে জীবনে বেলা কতদিন অতিবাহিত হয়ে গেছে।
ওই যমরাজ তোমাদের শিওরে এসে দাঁড়াবে, যখন ডাকবে তখন তোমার যেতে হবে, অপেক্ষা করার সুযোগ তোমার না। একবার পিছনে ফিরে দেখো, বেলা যে তোমার বেশি নাই। এখনো তুমি সব কিছু পরিত্যাগ করে ওই ভবপারের কান্ডারির দিকে ধাবিত হও। যখন এই কথা বলছে, ধীরে ধীরে তার তরিটাকে রামের কাছে যখন ভিড়িয়েছে, তখন বলছে কি জানেন, ও ভাই লক্ষণ, তরিটা আমি তাড়াতাড়িও চালাতে পারতাম, কিন্তু তরিটা আমি তাড়াতাড়ি চালাইনি কেন জানো? আমি রামচন্দ্রকে একটা শিক্ষা দেব বিধায় আমি তরিটাকে ধীরে ধীরে চালিয়েছি। লক্ষণ বলছে এত বড় দুঃসাহস! জগৎ যাকে দেখে ভয় পায়, আজকে ভক্ত বলছে ভগবানকে শিক্ষা দেবে। মাধব কি বলছে জানেন, ও ভাই, আমি কেন ইচ্ছা করে এই তীরে আস্তে আস্তে তরি ভিড়িয়েছি জানো? তুমি তোমার রামচন্দ্রকে বলে দাও, একদিন তো আমিও তার পারে ঘাটায় যাব, একদিন তো আমিও করি শূন্য হয়ে রাম রাম বলে ডাকবো। সেদিনই যদি আমার কথা সে না শুনে, সেদিন আমার কেমন যন্ত্রণা হবে তুমি তোমার দাদাকে বলে দাও। যেদিন আমি তোমার ওই ভব নদীর পারে ঘাটায় যাব, সেদিন যেন তুমি কৃপা করে তোমার তরিটাকে ভেরাতে দেরি না করো। তোমাকে শিক্ষা দেব বলে আজকে জগতের ভক্তগণের হয়ে মাধব বলছি, যেদিন জগৎ দেবী তোমার ভব নদীর পারে ঘাটায় যাবে, তোমার তরিও যেন ভেরাতে দেরি না হয়। তাই কত বড় ভক্ত হতে পারে রামচন্দ্রের সাথে এমন কথোপকথন করা যায়। বলছে, ও বাবা, বাবারে দেখ, তোর মাও আমার সঙ্গে আছে, তুই কৃপা করে একটু তাড়াতাড়ি পার করে দে। যখন মায়ের কথা বলেছে, মাধব পাটনের মনটা নরম হয়েছে। ও, মাও তোমার সঙ্গে আছে। প্রশ্ন করতে পারেন, তবে কি মাধব মাকে দেখে নাই? মাধবের লক্ষ্যটা বদনের দিকে ছিল না বাবা, মাধবের লক্ষ্যটা ছিল শুধু রামচন্দ্রের চরণের প্রতি। আপনারা জানেন, সীতা যখন হরণ হয়, অনেকগুলো চিহ্ন কিন্তু ফেলে দিয়েছিল রাস্তায়, চিনতে পারে নাই লক্ষণ। প্রশ্ন করেছিল, তুমি কেমন দেবর হও যে বৌমণির গহনা চিনতে পারো নাই? বলেছে, কোনো কিছু দেখে চিনতে পারি নাই, শুধু চরণের নুপুরখানি দেখে চিনতে পেরেছি। বলেছে কেন? বলেছে, তোমরা তো জানো না, এই জগতে আমি কোনোদিন আমার বৌমণির বদনের দিকে তাকাইনি। আমার লক্ষ্য রয়েছে সব সময় চরণের প্রতি, যেন চরণ ছাড়া কখনো না হই। নিতাই গৌর হরি বল। বলেছে কি, প্রভু শোনো, তোমাকে পার আমি করতে পারি, একটা শর্ত আছে। বলেছে কি শর্ত বাবা? বলেছে, এই জগতে আমার কারো সাথে শত্রুতা নাই, তোমার সাথেও নাই, কিন্তু একটা বস্তুর সাথে আমার শত্রুতা আছে। বলেছে, অমাধব, তুই তাড়াতাড়ি করে বল বাবা, তুই তাড়াতাড়ি করে বল কোন বস্তুর সাথে তোর শত্রুতা। আমা, আচ্ছা বলেন তো, ভক্ত ভগবানের কি চায়? ভক্ত ভগবানের কাছে কি চায়? হ্যাঁ, চরণ চায়। ওই চরণ পাওয়ার আগে তো ভক্তের চরণ ধরে পেতে হবে। মাধব বলছে কি জানেন, ও প্রভু, তোমার সাথে শত্রুতা নাই, তবে তোমার চরণ ধুলির সাথে আমার বড় শত্রুতা। কি বলছে মাধব? জগতে সবাই আমার চরণ ধুলি চায়, আর তুমি বলছো আমার চরণ ধুলিতে তোমার শত্রুতা। হ্যাঁ প্রভু,
আমি গতকালকে শুনেছি ওই গুহাগ চণ্ডাল বলেছে ওই রামচন্দ্রের চরণ ধুলিতে নাকি অহল্যা পাষাণ ছিল, ওই রাম নামের বলিতে ধুলিতে নাকি পাষাণ উদ্ধার হলো। কত বড় সরল, সরল না হলে কি আর ভগবানকে পাওয়া যায়? সরল মাধব মনে মনে চিন্তা করছে, নিন্দার ছলে গোবিন্দকে প্রশংসা করছে। ও তোমার এক চরণ ধুলিতে একটা পাথর থেকে রমণী হয়েছে, ওই চরণ ধুলি আমার নৌকায় লাগুক, আবার নৌকাটা একটা রমণী হয়ে যাক। এমনিতে আমার একটা বউকে চালানোর ক্ষমতা নাই, আবার আর একটা যদি বউ হয় তবে আমার তো অশান্তির আর শেষ নাই। নিন্দার ছলে গোবিন্দকে প্রশংসা করছে। সে মনে মনে চিন্তা করছে না, বিশ্বাস করছে যে চরণ ধুলির গুণে লোহাও একদিন সোনা হয়। নিতাই গৌর হরিবল। ও মাধব, তবে ভারী মুশকিল, আমার চরণ তো আর এপার রেখে ওপার যেতে পারবো না। তবে কি করতে হবে? অপ্রভু, তোমার চরণকে ধৌত করিয়ে তারপরে তোমাকে আমি নৌকায় পার করে দেব। একটু সংযোগটা দেখেন বাবা, একটু সংযোগটা একটু চিন্তা করেন। মাধব কি বোকা? মাধব বোকা নয় গো। মাধব যদি বোকা হতো তবে সত্য যুগের প্রার্থনায় ত্রেতা যুগে এসে ওই প্রভু রামচন্দ্রের চরণকে কাছে পেতে পারতো না। ভক্ত দেখাচ্ছে জগতে সবাই সরল হও, কিন্তু মনে যেন সবার গোবিন্দ চিন্তা থাকে। মাধব মনে মনে চিন্তা করছে, বাবা কত দিনের মনের আশা যে প্রভু রামচন্দ্রের চরণ ধৌত করব, আজকে বুঝি আমার প্রভুর কৃপা হয়েছে। ও আজকে বুঝি তোমার দয়া হয়েছে, আজকে বুঝি আমার সেই সুন্দর সময়টা এসেছে। বলছে প্রভু তুমি ক্ষণকাল অপেক্ষা করো, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি গঙ্গা থেকে জল এনে তোমার চরণ ধৌত করিয়ে ময়লা পরিষ্কার করে দেব, তাহলে তার আমার তরুণী নারী হবে না, তোমাকে সহজে পার করতে পারবো। আজকে গুহাগ চণ্ডাল ধীরে ধীরে গঙ্গার দিকে অগ্রসর হচ্ছে। কেন? যেন গঙ্গার জলে আজকে প্রভু রামচন্দ্রের চরণ সেবা করতে পারে। গোবিন্দ বলেছেন এই জগতে বিবেকী রূপে আমি থাকি, প্রত্যেকটা জীবের মধ্যে আমি বিবেকী রূপে থাকি। একটা জিনিস মনে রাখবেন, বিবেকের থেকে প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে বিবেক থাকে, এই বিবেকের থেকে বড় বিচারক এই জগতের বুকে নাই। অপরাধ করে যদি বিবেকের কাছে অনুশোচনা বোধ হয় তবে তার জন্য মুক্তি আছে। আপনি অপরাধ করেছেন, ওই জেল থেকে আপনি ছাড়া পেয়েছেন, কিন্তু অনুশোচনা আসে নাই। জেল থেকে মুক্তি পেলেও গোবিন্দের বিচারের হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। যে অনুশোচনায় ভোগে একমাত্র সেই গোবিন্দ চরণ লাভ করতে পারে। মাধব যখন ওই জল সেচা পাত্রটাকে নিয়ে ধীরে ধীরে গঙ্গার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, মাধবের বিবেকে বলেছে, এই মাধব আর কতকাল পরের বস্তু দিয়ে তুই গোবিন্দ সেবা করবি? বল, যে গঙ্গার জন্ম হয়েছে গোবিন্দের শ্রী চরণ থেকে, ওই চরণ তো একবার ব্রহ্মাদেব ধৌত করিয়েছেন, এটা তো এটো হয়ে গেছে, এটা তো এটো হয়ে গেছে। আমা জগতে আমরা গোবিন্দকে কি দিতে পারি বলতো? এই যে গোবিন্দ পূজার জন্য ফল জল ফুল দিয়েছি, একবার চিন্তা করে দেখো, এই যে ফুলটা সেটাও মাটির উপরে গাছ হয়েছে, তারপরে ফুটেছে। জলটাও গোবিন্দের দিয়া গঙ্গা, যে প্রদীপটা জ্বলছে ব্রহ্মাদেব। বলো, সব কিছু তুমি দিলে, তোমার এগুলো কি? এগুলো কি তোমার যে তুমি দিয়েছ? এগুলো কিছু তোমার নয়, এগুলো যার, শুধুমাত্র তুমি তার কাছে সাজিয়ে দিতে পেরেছ, এছাড়া আর কিছু নয়। মাধবে ধীরে ধীরে যখন গঙ্গার দিকে যাচ্ছে,
বিবেকে বলছে, মাধব জীবনে বেলা তো তোর চলে যায়, পরের বস্তু দিয়ে আর কতকাল গোবিন্দ সেবা করবি? একবার খুঁজে দেখ তোর ভিতর থেকে কিছু খুঁজে পাস কিনা। এই 7টি সমুদ্রের ধারা কিন্তু দেহের মধ্যে অহর্নিশি বয়। যারা দম সাধনা করছেন, দেহতত্ত্ব অবগত, গুরুর কৃপায় জানতে পেরেছেন এই দেহের মধ্যে এক নাসিকায় গঙ্গা, যমুনা, মাঝখানে সরস্বতী, এই 3 ধারা যখন একত্রিত হয়ে প্রেমের বাড়ি বর্ষণ করে, ওই প্রেম বাড়ির এক বিন্দু যদি গোবিন্দের চরণে দেওয়া যায়, ওই প্রেম বিন্দুতে নিতাই গৌর হরিবল বলে আমার গোবিন্দ চরণ বলেছে। তুমি ঠিক বলেছ, এই জলে আমার গোবিন্দ সেবা হবে না। গোবিন্দ দেহের মধ্যে যে নদী দিয়েছে, এই নদী থেকে যদি আমি কয়েক ফোঁটা জল গোবিন্দের চরণে দিতে পারি, হয়তো আমার গোবিন্দ সেবা হতে পারে। আমার বাহিরের নদীর জলে হয়তো ধুলাকণা থাকে, কিন্তু চিন্তা করে দেখো এই দেহ গঙ্গার জলে কিন্তু কোনো ধুলিকণা, এই দেহ গঙ্গার জলে কোনো ময়লা থাকে না। তাই মাধব বলছে, এই তো আমার শেষের জন্ম চলে যায়, এমন ভাবে হয়তো আমি আর কোনোদিন প্রভুকে কাছে পাবো না। আমি কি করব জানো? আজকে গঙ্গার জলে নয়, এই দেহ গঙ্গার জলে আমার প্রভু রামের চরণ সেবা করব। এই দেহ গঙ্গার জলে আমি প্রভুর রামের চরণ সেবা করব। প্রভুর চরণের কাছে গিয়ে টপ টপ করে জল পড়ছে। একদিকে ভক্ত কাঁদে, আরেকদিকে কাঁদে ভগবান। এই 2 কান্নার বান এক হয়ে গোলকপতির আসন টলে উঠেছে। বলেছে, এমন ভক্ত না হলে কি জগতে গোবিন্দকে পাওয়া যায়? এমন ভক্ত না হলে কি আর গোবিন্দকে পাওয়া যায়? গোবিন্দ রামচন্দ্র দেখতে পায় অঝোর ঝাড়ায় চোখের জলে তার চরণ ধৌত হচ্ছে। রামের চোখের জল টপ টপ করে পড়ছে। বলছে, ও মাধব, তোর চরণ ধৌত করানো শেষ হলো বাবা? বলছে, প্রভু একবার তুমি পাটাকে উপরে নিচ্ছ, আবার নিচে নিচ্ছ, আবার তো ধুলা লেগে যাচ্ছে। তুমি এক কাজ করো, যে চরণখানি ধৌত হয়েছে ওই চরণখানি এখানে রেখে আর একটা চরণ নৌকার উপরে দাও। আর তুমি যদি পড়ে যাবার ভয় করো, তুমি একটা হাত দিয়ে আমার মস্তক ধরো, যেন তুমি পড়ে না যাও। দীনবন্ধুরা মাধব প্রভুর হস্তটা মস্তকে ধারণ করে বলেছে, জনম আমার ধন্য হলো। যে চরণ, যে হস্ত কোটি কল্পকাল ভজন করে পায়, আজকে আমার প্রভু কৃপার হস্ত রেখেছে মস্তকে। এর থেকে আমি কি চাইতে পারি? আমার তো চাওয়ার কিছু না। চরণ যখন ধৌত হয়েছে, নৌকার উপরে উঠিয়েছে। নৌকার উপরে উঠিয়ে ধীরে ধীরে নৌকা বেয়ে চলছে। নৌকায় যখন আমরা চড়ি, দেখবে 2 পাশের দৃশ্য লক্ষ্য করি আমরা। এই তীরে কি আছে, ওই তীরে কি আছে, করি না বাবা? করি। মাধব যখন তরিটা ধীরে ধীরে বাইছে, রামচন্দ্র এই পাশ আর ওই পাশে দৃশ্য দেখছে। কিন্তু এক ধ্যানে নিরিখে ধরে তাকিয়ে আছে রামচন্দ্রের চরণের দিকে। ইচ্ছা করে মাধব তার তরিটাকে এইরকম হেলাচ্ছে, দোলাচ্ছে। জলের মধ্যে নৌকা যদি হেলাদোলা করে, ভয় হয় না সবার? এই বুঝি তরি ডুবে গেল, হয় কি না? রামচন্দ্র বলেছে, ও মাধব, তুমি কেমন করে তরি চালাও? ভালো করে চালাও, তরি তো মনে হয় ডুবে যাবে।
মাধব কি বলেছে জানেন? ও প্রভু, যে তরিতে তুমি থাকো সেই তরি কি আর ডুবতে পারে? ওই তরি তো কোনোদিন ডুবতে পারে না প্রভু। তবে নৌকা যে দুলছে, কেন দুলছে জানো? লক্ষ্য করে শুনবেন, তরিটাকে ইচ্ছা করে নাড়াচ্ছে যেন ওই প্রভু এদিক ওদিক না তাকিয়ে আমি যেমন তার দিকে তাকিয়েছি, সেও যেন কৃপা করে আমার দিকে তাকায়। ও প্রভু, আর কিছু সময় পরেই তো তুমি নেমে যাবে, তোমাকে আর পাবো না। তুমি যতটা সময় থাকো তোমার ওই কৃপা দৃষ্টিটা তুমি আমার দিকে একটু দিয়ে রাখো। ভক্তের মনের মধ্যে দারুণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। যতই তীরের দিকে ধাবিত হচ্ছে, একটু একটু করে রামচন্দ্র দর্শন করার সুযোগ কিন্তু তার কমে আসছে। যেমন এই যে মধুরী বৃন্দাবনের বাজারে বসেছে, আজকের মতন কিছু সময় পরেই কিন্তু বৃন্দাবন ধাম ভেঙে যাবে। এই জগতে আমার মহাপ্রভু কিন্তু ভক্ত বিরহ সহ্য করতে পারে নাই, আর আমরা তো সাধারণ মানুষ। মাধব মনে মনে চিন্তা করছে, আমার প্রভু কিছু সময় পরে নেমে যাবে, ওই চরণ আমি আর দেখতে পাবো না। তাই যতটুকু সময় থাকি চরণের দিকে যেন লক্ষ্য থাকে। যে জন্য সবাইকে বলি, এই চরণের কাছে এসেছেন, লক্ষ্য যেন সবার গোবিন্দের প্রতি থাকে। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল যখন মাধব ওই তরিকে পার করে দিয়েছেন, রামচন্দ্র যখন পার হয়ে গেছে, রামচন্দ্র পিছনে ফিরে বলছে, ও মাধব, তুমি তো মাঝি, তোমাকে কিছু করি দিতে হয়। কিন্তু মাধব মনে মনে চিন্তা করছে, আমি ভগবান হলেও তো আমার কাছে আজকে মাধবকে দেওয়ার মতন কোনো করি নাই। আমি তো অভিশাপ বলেন, 14 বছরে বনবাস মানে কি, সন্ন্যাসী রাম তার কাছে একটা করিও থাকতে পারবে না। রামচন্দ্র বলেছে, ও মাধব, তোর ঘাটে পার হয়েছে, তোকে দেবার মতন কোনো করি আমার কাছে নাই। মাধব কি বলছে জানেন? তুমি তো আমাকে করি দিলেও তোমার কাছ থেকে নেব না। বলছে কেন? বলছে শোনো, তুমিও মাঝি, আমিও মাঝি। আমি এই জগতের মাঝি, আর তুমি ভবপারের কান্ডারি মাঝি। এখন তুমিই বলো, একজন গাড়ির ড্রাইভার যদি আর এক ড্রাইভারের গাড়িতে ওঠে, ওই ড্রাইভার কি তার কাছ থেকে টাকা নেয়? কেন? ড্রাইভার ভাই ভাই। হ্যাঁ, ও প্রভু, তুমিও তো মাঝি, আমিও তো মাঝি। আজকে তোমাকে আমি বিনে করিতে পার করে দিলাম, তোমার কাছে কিছু চাই না। তবে একটা প্রার্থনা তোমার কাছে জানাই, এই জগৎ থেকে ভবের চিরদিনের মায়া পরিত্যাগ করে আমিও তো একদিন চলে যাব। আমাকেও তো একদিন ভব নদীর পাড়ে ঘাটায় দাঁড়াতে হবে। ও প্রভু, সেদিন যদি তোমাকে দেবার মতন করি আমার কাছে না থাকে, তবে সেদিনও তুমি আমাকে করি ছাড়া পার করে দিও। সেদিন তুমি আমাকে পার করে দিও। বলেছে মাধব, তুই আমার কাছে করি চাইলি না, তবে বাবা তুই আমার কাছে কিছু চেয়ে নে। আমার মনে বড় বাসনা যে তোকে কিছু দেব আমি। ও, তোমার মনে বাসনা হয়েছে, তুমি আমাকে কি বা দিতে পারো? যে চরণ আমি পেয়ে গেছি, এর থেকে মূল্যবান দামি তো কিছু হতে পারে না। ও প্রভু, তোমার যদি আমাকে কিছু দিতে হয়, তবে তুমি আমাকে কি দেবে জানো? মাধবের চাওয়াটা শুনবেন।
আমরা অনেকে মনে মনে চিন্তা করছি মাধব মনে হয় গোবিন্দকে চেয়েছিল, অনেকে চিন্তা করছি যেন মাধব অনেকে বড় ধনী হয়ে যায়, কিন্তু না, যে কথাটা পূর্বে বলেছি, ভগবানকে পেতে হলে ভক্তের কৃপা পেতে হয়, নতুবা ভগবান পাওয়া সম্ভব নয়। ও মাধব, কিছু চাও? ও, আমাকে তুমি কিছু দেবে, তাই তো? তবে সবাই তোমরা শুনে রাখো, মাধবের সঙ্গে সঙ্গে আমরাও যেন এমন করে প্রভুর কাছে চাইতে পারি। কি চাইলেন? ও প্রভু, তোমার ভক্তের চরণ ছাড়া ওই আমায় করো না গো, তোমার চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু, তোমার ভক্তের চরণ ছাড়া ওই আমায় করো না গো। প্রভু, তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ওই আমি ওই চরণে ওরে বড়ই অপরাধী, আমি ওই চরণে বড়ই অপরাধী। ওই আমি সাধন ভজ, ও প্রভু জানি না গো। তোমার সাধন ভজন আমি জানি না গো। ওই আমি যেমনি এলাম গৌর হরি বল, ওই আমি তেমনি গেলাম। আমি যেমনি এলাম তেমনি গেলাম। ওই আমার আশা যাওয়া বাবা গৌর হরি, ওরে আমার সার হইল, আমার আশা যাবা নিতাই কেবল সার হইল। ওরে এ দেহ কৃষ্ণ সেবা, ওরে আমার না লাগিল, প্রভু আমার আশা যাওয়া ওরে সার হইল। এ দেহ কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবায় এই দেহ লাগিল, কেবল সাজাবা আমার সার হইল। ও প্রভু, সেদিন আমায় কাঙাল বলে ও তুমি দিও না ফেলে। সেদিন কাঙাল বলে আমায় দিও না ফেলে। ও প্রভু, আমায় সেদিন কাঙাল বলে বাবা গৌর হরি, ও তুমি দিও না ফেলে। সেদিন কাঙাল বলে দিও না ফেলে। ও তুমি ফেলে দিলে ওই আমায় কেনেবে কোলে। সেদিন তুমি আমায় কাঙাল বলে দিও না ফেলে। সেদিন ফেলে দিলে আমায় কেনেবে কোলে। প্রভু সেদিন আমায় দিও না
ওই আমি মিছে কানে নাই ওরে কত কাঁদলাম, আমি আমার আমার বলে কত কাঁদলাম। ওই একদিন কৃষ্ণ বলে নয়নের জল না ঝরালাম, ওরে আমার আমার বলে কত কাঁদলাম। একদিন কৃষ্ণ বলে কাঁদো মোহন গোবিন্দ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, নিতাই বলে কাঁদো। একদিন কৃষ্ণ বলে আমি নাহি কাঁদলাম। ও প্রভু আমায় সঙ্গ ছাড়া আগো ও তুমি করো না, আমায় সঙ্গ ছাড়া তুমি করো না হে। ও শুধু এ জন্মে নাই ওরে প্রতি জনমে জনমে তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না, শুধু এ জন্মে না আমার জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া করো না হে। রে দাও দাও আমার ওরে ভক্তের চরণ ধুলি, ওরে দাও দাও আমায় ভক্তের চরণ ধুলি, ও ধুলি গায়ে মাখিয়া আর ওই আমার মাথায় তুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, ধুলি অঙ্গে মাখি আমার ফেরাতি দাও দাও আমায় এই ভক্তের চরণ ধুলি। শুধু ভক্তজন, আজকে আমি শেষবারে বিদায়ের বেলা একটা কথাই আপনাদের বলতে চাই। আজকে যাদের জন্য এই মধুর বৃন্দাবন রচনা হয়েছে, খালিয়া সেন্দিয়া পাঁচপাড়া তরুণ সংঘ বৃন্দ ও দীনভক্ত বৃন্দের অপার এবং বহু বহু পরিশ্রম, সেই ফল এটা।